বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান বা পূজা পালি হইলে মনের মধ্যে একরাশ আনন্দ জমাট বাঁধে, তাই না? হাই হ্যালো এভরিওয়ান, আমি মন্টি। আমার ফেসবুক ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করতে আজকে হইতেছে আমরা বাড়িতে পরমর্শ ঠাকুরের ব্রত। তো তার লেগে সকালবেলায় কিন্তু আমি একদম সুন্দর সুন্দর করে ঘর দোয়ারগুলি মুছ চালাইতেছি। পূজা বালির দিনে যদি সুন্দর করে ঘর দোয়ারগুলি না মুছি তো লেগে আর ভাল লাগে। আর কার কার বাড়িতে পরমর্শ ঠাকুরের পূজা করা হয় অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। আমরা বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই করা হয়। আমার বাবার বাড়িতেও করা হইতো, কিন্তু মা আমার পূজা ভাঙ্গা লাইছে পরের থেকে আমি আর বড় হইয়া বুজুর হইয়া পূজা দেখছি না। তো শ্বশুর বাড়িতে এসেরা এই ঠাকুরের পূজা দেখতেছি। আর আমার না পরমেশ ঠাকুরের পূজার প্রসাদ খাইতে এত স্বাদ লাগে, এত ভালো লাগে কি কমু। শাশুড়ি মা তো কইছিল এই বছর পূজা করতোই না, কিন্তু আমি নিজে ইচ্ছা করে সেটা শাশুড়ি মানে কয়া কয়া শুধু বত্তটা করাতেছি। আমার যে প্রসাদটি খুবই ভালো লাগে, এই পূজাটা আমার খুবই ভালো লাগে। তো তার লেগে পূজার দিনে সকালবেলার ব্লগ এটা হচ্ছে আমরা পূজা করছি আজকে শুক্রবারের দিন, মানে শুক্রবার শনিবার 2 দিন পূজা। তো আমরা শুক্রবার দিন পূজা করে লাইতেছি আর কি। তো এটা হচ্ছে মানে শুক্রবার দিন সকালবেলার ভিডিও আর কি তোমরা লোকে শেয়ার করতেছি। আমরা ঘরটা মোছা হয়ে গেছে গা, শাশুড়ি মা তার ঘরটাও মুছে দিছি সুন্দর করে। এখন আইসি রান্না করে। রান্নাঘরটা তো তোমরা জানো অর্ধেকটা কার্পেট হয়েছে না, আর অর্ধেকটা হয়েছে মাটির। তো এই সাইডে যে চৌকিটা দেখতে পাচ্ছ, শ্বশুর মশাই এই খাটটার মধ্যে মাঝে মধ্যে ঘুমায়, আবার অতীত পতীত আইলে এই খাটটার মধ্যে ঘুমায়। তো এই ঘরটাও ক্লিন করে সুন্দর করে মুছে লাইতেছি। আর কার্পেটে যদি না মুছি পাড়াটা দেওয়া হয় না, ময়লা জমা জায়গা। তো গতবার খুলে মুচ্ছা সেরা আমি আয় পড়ছি, এখন কিছু জামা কাপড় ধুইতাম। তোমাদের দাদাভাইও কিছু জামা কাপড় দিয়ে গেছিলো, এটি ধুইতেছি। আর মেয়ের তো প্রত্যেক দিনে জামা কাপড় ধুইতে লাগে। আজকে মানে 14 মাস ধরে শুধু মেয়ের জামা কাপড়ই আমার মানে ধুইতে লাগে। এটা তো আর কয়া লাভই নেই, জামা কাপড় একদম কন্টিনিউ আমার ধুইতে লাগে। তারপর এখন আয় বলছি রান্না করে। আর আমার কিন্তু এখন রান্নাবাড়ি একদমই কমপ্লিট হয়ে গেছে গা। বাসনপত্র যা আসলো সব কিছু ধুইয়া টুইয়া এখন আইন গুছায় রাইকা, তারপর গ্যাসটাও মুচ্চা টুচ্চা সেরা এখন আয় পড়ছি মানে গোবর দিয়ে মাটি দিয়ে ঘরটা লেপতে। মানে পুরা ঘর যেহেতু মুচ্ছি টুচ্ছি, শুধু রান্নাঘরটা যদি এখন না লিপি তাহলে তো আর ভালো লাগে না, কেরকম জানি একটা লাগে, মনটা ফ্রেশ লাগতেছে না। তো পূজা পালির দিনে যদি সুন্দর করে লেপা টেপ্পা রাখি তাহলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর উঠানটাও কিন্তু আমরা কালকে লেপা হয়ে গেছিলো সন্ধ্যার সময়। মানে আমি লেপছি না উঠানটা, গোবর টোবর আমি এনে রাখছি, আমার ননদে এসে না লেপ পালাইছে। আমি তো মেয়েরে নিয়ে রাখছিলাম রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে, মানে ননদে লেপ্পা টেপ্পা শেষ। আমার লেপা পড়ছি সব কিছু কমপ্লিট। এদিক দিয়ে দেখি মেয়েও কান্না করতেছিল। তারপরে আয়া পড়ছি, মেয়েরা ঘুম পাড়াইতে বললো। মানে মেয়ের ঘুমের টাইমে যদি লগে লগে না ঘুমাইতে পারে তাহলে খুবই কান্না করে, খুব যন্ত্রণা দেয়। তো বেশিক্ষণ সময় লাগছে না, মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাই গেছে গা। তো বেশি দুষ্টামিও করছে না। তো এখন আমি আমার সুন্দর করে ঘরটা গুছিয়ে এলাইছি, যেহেতু অতীত পতীত আইব, আমার ননদ টনদ আইব, তারপর ননসের জামাই আইব। তো তার লেগে চলো আজকে কী রান্না করলাম তোমরা লোক একটু শেয়ার করি। এদিকে হইতেছে বাঁধাকপির শাক, আর ওই দিকে হইতেছে বেগুন আলু শুটকি দিয়া তরকারি, আর এদিকে হইছে মেয়ের খিচুড়ি। আর বাবু যদি কিছু আনে তাহলে রান্না করা হইব। আপাতত এতটুকুই রান্না হয়েছে। তো এখন চলো, আমার খুবই খিদা লাগছে, আমি একটু খাই আনি। তো আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।